আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ফুলকপির পরোটা রেসিপি। আপনারা তো ফুলকপির পরোটা অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আমি ফুলকপি পরোটার জন্য 1.5 কাপ আটা নিয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখেন, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আমরা ঠিক যেভাবে আমরা রোজকার রুটির জন্য আটা মেখে থাকি সেরকম করে আমি মেখে নিয়েছি। দিয়ে আমি আধ ঘন্টার জন্য সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আমি গ্রেট করে নেব। আর দেখেন আমি গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবেই আমি সব ফুলকপিটাই গ্রেট করে নিয়েছি। আর এইভাবে ফুলকপি গ্রেট করে নিয়ে পুর তৈরি করে নিয়ে ফুলকপির পরোটা বানালে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আর আমি 2টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে আমি দেখেন এইভাবে ব্রাউন কালার করে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। দেখেন হালকা একটু ভেজে নিয়ে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু রেড কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে দেখেন এইভাবে নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি লবণটা দিয়ে দেব। দেখেন আমি লবণটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন পানিটা ছেড়ে দিবে, আর এই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানটা আমি নিয়েছি 1/2 টিস্পুন ধনিয়া, 1/2 টিস্পুন জিরা, আর 2টি শুকনো লঙ্কা, আর 2টি এলাচ, আর 1 টুকরো দারুচিনি দিয়ে আমি শুকনো তাওয়ায় টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আমি ওটা থেকে 1 চামচ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখেন আমার হয়ে গিয়েছে। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটি প্লেটে তুলে নিলাম। আপনারা এই পুরটা তৈরি করে পরোটা করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে। দেখেন আমি আধ ঘন্টা পর আটাটিকে আরেকবার ভালো করে মুথে নিচ্ছি। দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। দেখেন আমার লেচি কাটা হয়ে গিয়েছে। আমি একটি নিয়ে কিভাবে এই পরোটাটি বানাচ্ছি আপনারা একবার দেখে নিন। দেখেন এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি, দিয়ে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন এইভাবে আমি মুখটা মেরে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। দেখেন আরেকটু আমি করে দেখাচ্ছি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখেন আরেকটু আমি করে নিলাম, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন একইভাবে সবগুলোই আমি করে নিয়েছি। দেখেন অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটু হালকা হাতে বেলে নেব। দেখেন এইভাবে আমি চারিপাশটা একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি, দিয়ে হালকা হাতে আমি বেলে নেব। দেখেন আমার বেলা হয়ে গিয়েছে, আমি আরেকটু বেলে নিচ্ছি। দেখেন আমার এটাও বেলা হয়ে গিয়েছে, আমি এবার তাওয়াতে দেখেন ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম। দেখেন আমি বাটার দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেখেন বাটারটা দিয়ে আমি উল্টিয়ে নিলাম, এদিকেও আমি বাটারটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি সেঁকে নেব পরোটাটি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখেন আমার পরোটাটি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম, দিয়ে আরেকটিও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে নিব। আপনারা এই শীতে ফুলকপি থাকতে থাকতে একবার হলেও এইভাবে পরোটাটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা। আর এই পরোটাটি দেখবেন ছোটরা তো খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। দেখেন মাশাআল্লাহ দেখেন এটিও কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখেন আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দরভাবে হয়েছে, আমি একটি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।